ওই মায়ের জীবন কত ধন্য, যেই মায়ের কবরের পাশে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আলেমরা হাফেজেরা চলাফেরা করে। এ যুবক ভাই, ও বুড়া বাবা, মরতে হবে, কবরে যেতে হবে, কেউ বাঁচতে পারে নাই, তুমিও পারবা না, আমিও পারবো না, কিন্তু কি নিয়ে কবরে রওনা করলা চিন্তা করার দরকার আছে না নাই? দুচি জাদ মীরা কাশাদ জোরে জোর, দুচি জাদ মীরা কাশাদ জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর। হযরতে আবু বকর সিদ্দিক যখন এই কথা নবীরে বলে, নবীজি ভিক্ষুকরে জিগায়, কিরে বেটা বারবার কেন একবারে ভিক্ষা করতে যাও? ভিক্ষুক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার পরিচয় দেই, আপনি কি আমারে আশ্রয় দিবেননি? আপনি কি আমাকে রক্ষা করবেননি? মানুষ তো আমারে মেরে ফেলবে। আপনি যদি ওয়াদা দেন, আপনি যদি প্রতিশ্রুতি দেন যে আপনি আমারে বাঁচায়া রাখবেন, কাউরে মারতে দিবেন না, তাইলেই শুধু আমার পরিচয়টা দিব। জোরে জোরে কান আল্লাহু আকবার। নবীজির ভিতরে কৌতূহল আরো বেড়ে গেছে। কিরে, কেডারে তুমি? নবীজি কয়, হ্যাঁ তোমার আশ্রয় দিব, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। ওই ভিক্ষুকটা তখন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমারে চিনবেন না, আমি হইলাম হাবশার মানুষ। ওই যে হাবশার বাদশা নাজাশী যে 8টা হাতি দিয়েছিল কাবাঘর ধ্বংস করার জন্য, ওই মাহমুদ নামক যে হাতিটা চালাইতো, বড় হাতিটা যেটা সবার আগে আগে ছিল, আমি ছিলাম সেই মাহমুদ নামক হাতির একজন ড্রাইভার। আল্লাহু আকবার, আরেকটু জোরে কান সবাই। আমি ওই হাতিটা চালাইতাম, আসহাবে পীরের সাথে আমি ছিলাম। নবীজির লোম দাঁড়ায় যায়, কি রে, কয় কি? এই লোক বলে হাতি বাহিনীর সাথে ছিল। কয় তাহলে তুমি বাঁচলা কেমনে? কয় আমি তাওহীদে বিশ্বাসী, আমারে জোর কইরা চাকরির কারণে আমারে জোর করে আবরাহা বাদশা পাঠাইছে। কিছু পুলিশ আছে দেখবেন, সবাই কিন্তু খারাপ না, যখন গুলি করতে যায় সবাই কিন্তু গুলিও করতে চায় না, কেউ চাকরি বাঁচাইতে গুলি করে, ঠিক না ব্যাঠিক? জোরে কয়। আমারে জোর করে পাঠাইছে আবরাহা বাদশা। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কাবার 4 কিলোমিটার দূরে, আমার হাতিটা দেখি সামনে বাড়ায় না, হাতিটাকে আমি পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে ফেলেছিলাম। দেখি আমার হাতিটা সুরটা উঁচা কইরা কি যেন চোখের পানি ফালায়া বিড়বিড় করে বলতেছে। আমার তখন বুঝতে বাকি নাই, আল্লাহ গজব আসবে। কিছুক্ষণ পর দেখি ঝাঁকে ঝাঁকে পাখিরা উঠতেছে, আকাশটা মেঘাচ্ছন্ন কালো হয়ে গেছে। আমার আর বুঝতে বাকি নাই, আমি তৎক্ষণাৎ দেখলাম যখন উপর থেকে পাথর আসতেছে, আমি হাতির নিচে গিয়া লুকাইলাম। হাতির পেটের নিচে লুকাইছি, তারপর আমার পায়ের মধ্যে পাথর লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি অজ্ঞান হয়ে যাই। আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ কাবা ভাঙতে আসি নাই, আবরাহা জোর করে আমারে পাঠায় রে আল্লাহ, তোমার কাছে জীবনটা ভিক্ষা চাই, তুমি আমারে বাঁচাও। আমি সেখানে অজ্ঞান হয়ে যাই। কিছুক্ষণ পরে 2 দিন পর আমার হুঁশ হয়। আমি হুঁশ হওয়ার পর দেখি কে যেন আমারে পাহাড়ের গুহার মধ্যে নিয়ে শোয়া রাখছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। হুঁশ আসার পরে দেখি আমার পাও প্রতিবন্ধী হয়ে গেছে, পায়ে পাথর লাগছে, এই যে হাত ভেঙে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি তার বুকে জড়ায় ধরলেন, তুমি কি তাইলে সে আসহাবে পীরের লোক? তুমি কি কালিমা পড়েছো? সে ডাক দিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কেউ নাই, আমি এই কথারও সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রাসূল। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। নবীজি আমার ডাক দিয়া কয়, এই জন্যই তো আমি বুঝেছি আমার আল্লাহ যে আমার কেন কইছে আলাম তারা, হে নবী আপনি কি দেখেন নাই? এই যে আমি তোমারে দেখলাম, এই জন্যই তো আল্লাহ আমারে কয়, নবী আপনি তো ঘটনা সচক্ষে দেখেছেন। তোমারে দেখছে মানে তোমার মুখে শুনেছি, তার মানে ঘটনা আমি সচক্ষে দেখেছি। কথা ঠিক না ব্যাটিক? জোরে কর। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেন না আপনার রব হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছে?
আপনার রব হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছে। কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ সঙ্গে সঙ্গে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায়া দিলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। ওই পাখিগুলো এক একটা করে পাথর ছাড়তেছিল। ফাজাআলাহুম কাআসফিম মাকুল। আর একটা পাথর যার উপরে পড়ে ওই মানুষটাকে রেজা রেজা চিবাইয়া কিছু ফালাইলে যেমন রেজা রেজা হয়ে যায়, ওই রকমের রেজা রেজা বানায়া দিছেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? এ যুবক ভাই, ও আমার বুড়া বাবা, তোমাকেও কিন্তু আমার আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়া বানাইছে। আবার পচা গান্ডার লাশ বানাবেন যিনি, তিনি কে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ এত নিচা করবে, এত নিচা করবে। ও আমার বাবা, আমি বিদায়কালে তোমার কাছে বলতে চাই, আল্লাহ তাআলার ওই কবরে যেতে হবে রে বাবা। 3.5 হাত মাটির নিচে তোমাকেও শুইতে হবে রে বাবা। মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে। ওরে মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে। জীবন যৌবন দাতা যিনি, বিলাও জীবন তাহার তরে। এই রূপ ধরা যৌবন এক সময় পচে গলে শেষ করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। ওই বাবার জীবন ধন্য, যেই বাবা মসজিদের পাশে ঘুমায়, যেই বাবার কবরটা মাদ্রাসার পাশে হয়, কোরআনের আওয়াজ যেই কবরস্থানে যায়, এই কবরবাসীর কত জীবন ধন্য। এই জন্য বাবা বাসতলায় গাছতলায় পুকুরের ধারে কবর দিবা না, কবর দিবা গোরস্থানে। কারণ এই গোরস্থানে আল্লাহওয়ালারা যায়, কোরআনওয়ালারা যায়, হাফেজে কোরআন যায়। এই গোরস্থানে যদি একটা আল্লাহওয়ালা লাশ দাফন হয়, ওই একটা লাশের উসিলায় সকল কবরবাসীর কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা মানুষ খালি দৌড়ায় আর দৌড়ায়, একবার এই লাইনে যায় আরেকবার ওই লাইনে যায়, চেহারায় মনে হয় যেন আলকাতরা মাখা। ইব্রাহিম নবী গভীর মনোযোগ দিয়া দেখবে, মানুষটা দুনিয়ার কেউ নয়, আমার পিতা আজর। মানুষটাকে আমার পিতা আজর। ইব্রাহিম খলিলুল্লাহ পিতা আজরকে ডাক দিয়া, আব্বা, ও আমার আব্বা, আব্বা গো। বলেন তো, একজন পিতা যতই খারাপ হোক না কেন, সন্তান পিতার প্রতি মায়া মহব্বত ভালোবাসা মমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ডাক দিয়া বলে, আব্বা আপনি এই লাইনে কেন? এখান থেকে সরে যান, এটা ইমানদারের লাইন, এখানে জান্নাতি মানুষের লাইন। আপনি বেঈমানদের কাতারে চলে যান। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ইব্রাহিম নবীর বাবা ছেলের পাও জড়ায় ধরে কাঁদতে আরম্ভ করল। ডাক দিয়া বলবে, বাবা ইব্রাহিম, দুনিয়ায় তোর কথা মানি নাই বাবারে। এত ওয়াজ করছিলি, এত দিনের কথা বুঝাইছিলি, আমি বাবা তোর কথা মানি নাই। এখন কবরে আইসা বুঝতেছি আমার কি অবস্থা। আজকে তুই ছাড়া আমার কেউ নাই। তুই তোর আল্লাহরে বল আমার যেন সিঁড়ির নিচে একটু জায়গা করে দেয়। আমি জান্নাতের ভিতরেও ঢুকবো না, সিঁড়ির নিচে একটু থাকতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো, ছেলের ভিতরে বাবার মমতা আছে না নাই? ইব্রাহিম নবী আল্লাহ ডাক দেয়া বলবে, আল্লাহ, ও আসমানের মালিক, তুমি তো নিজেই বলেছো, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা। আল্লাহ, তুমি বলেছো কিয়ামতের ময়দানে কোনো নবীকে আর কোনো ইমানদারকে তুমি বেইজ্জত করবা না। আল্লাহ, এর থেকে আর বেইজ্জতের কি হয়? পিতা হইয়া সন্তানের পা জড়ায়া ধরছে, ক্ষমা চায় আর তোমার কাছে নাজাত চায়। আল্লাহ, আমার বাবা হাসরে কান্দে, এর থেকে আর বেইজ্জতের কিছু নাই। তুমি আমার বাবারে মাফ করবানি। ইব্রাহিম নবী যখন আল্লাহর এই প্রশ্ন করবে, আল্লাহ ডাক দেয়া, ইব্রাহিম তুমি ঠিকই বলেছ, আমি আজকে কোনো নবীরে বেইজ্জত করব না, ইমানদারে বেইজ্জত করব না। কিন্তু আমি আল্লাহ তো এই কথাও বলেছি, ইন্নাল্লাহ হাররামাল জান্নাতা আলাল কাফিরিন। আল্লাহ তাআলা কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে, এই কথাও আমি বলেছি। তোমার বাবা কাফের, বেঈমান, তোমার বাবার জন্য জান্নাত হারাম। তুমি তোমার বাবার জন্য সুপারিশ করবা না। ইব্রাহিম কয়, আল্লাহ মায়া লাগে তো মায়া। আল্লাহ কয়, যদি মায়াই লাগা থাকে ইব্রাহিম চোখটা একটু বন্ধ কর। ইব্রাহিম নবী অমনি চোখ বন্ধ করবে, আমার দিকে গভীর মনোযোগ রে বাবা। চোখ বন্ধ করার পর কিছুক্ষণ পর আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম এবার চক্ষুটা খোলো রে ইব্রাহিম। ইব্রাহিম খলিলুল্লাহ চক্ষুটা যখন খুলবে, তাকায় দেখবে সামনে তার বাবা দাঁড়ানো ছিল, বাবা এখন সামনে নাই।
দেখে তার বাবা নাই, ওই জায়গায় একটা মরা পচা গান্দা ফুলা ফাটা একটা গুই সাপ পড়ে আছে। ইব্রাহিম নবী দেখতেছে গন্ধ আসতেছে, গন্ধ। ডাক দিয়া আল্লাহ, ফেরেশতাদেরকে সরাইতে বলো, এটা গন্ধ পাই, এটা সরাও, পচা গান্দা এখান থেকে ফালাও। আল্লাহ কোনো জবাব দেয় না। ইব্রাহিম খলিল ফেরেশতাদেরকে ডাক দেখাই, ফেরেশতারা এটা সরা, গন্ধে পেট ফুলে যাচ্ছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেয়া কয়, ফেরেশতারা সরাবি না, আমি আল্লাহ ইব্রাহিমের খেলা দেখব। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আল্লাহ নিষেধ করছে, গুই সাপটা সরাবি না, সামনেই পড়ে থাক। এই দিকটা ইব্রাহিম খলিলুল্লাহ আর সহ্য করতে পারে না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তৎক্ষণাৎ নিজের হাত দিয়া গুই সাপটারে ধইরাই অমনে জাহান্নামের আগুনের মধ্যে ফালায়া দিল। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইব্রাহিম কি করলি রে ইব্রাহিম, কি করলি? ইব্রাহিম নিজের বাবার জন্য সুপারিশ করলি, নিজের বাবার জন্য কাঁদলি, আর এখন নিজের বাবারে নিজেই ধরে জাহান্নামের আগুনে ফালায় দিলি। ইব্রাহিম এটা কি করলি? ইব্রাহিম চিৎকার মেরে ডাক দেখ, আল্লাহ ও মালিক, আমি তো আমার বাবারে ফালাই নাই, একটা গুইসাপ ফালাইছি। আল্লাহ ডাক দেখ, ইব্রাহিম রে এটা কোনো গুইসাপ না, এটা তোর বাবার আসল সুরাত। দুনিয়াতে তোর বাবা যেই কর্ম করেছে তার সুরাতটা ওই রকমের বানানো হয়েছে। তার চরিত্র ছিল গুইসাপের মতো, এই জন্য গুইসাপের চেহারা বানানো হয়েছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এ আমার বাবা, তোমার কর্ম যেমন হবে কর্ম অনুযায়ী কিয়ামতের ময়দান আল্লাহ কাউরে কুকুর বানায় উঠাবে, শুকুর বানায় উঠাবে। যে বাবা গু খাইতো, হারাম খাইতো, তার চেহারা হবে শুয়ারের মতো। যে মানুষকে কামড়াইতে যাইতো তার চেহারা কুত্তার মতো হবে। যে মানুষকে সাপের মতো সবল মারত আল্লাহ তার সাপ বানায় উঠাবে। আর যারা আলেম ওলামাদের সাথে চলতো, কোরআনওয়ালাকে ভালোবাসতো, জান্নাতের বাগানকে ভালোবাসতো, আল্লাহ তাদেরকে আলেমদের সাথেই জান্নাতি করে দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা, তোমরা আর কত আনন্দ হয়েছ এই মাহফিল পাইয়া। এই যে কবরবাসী গুরুস্থান মাদ্রাসার সাথে কবরস্থান, এই কবরবাসী কত আনন্দিত। এমনও ছাত্র আছে রে বাবা, রাত্র 4টায় উঠে যখন তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহ কবরবাসীর মাফ করে দাও। তুমিও ঘুমাও, তোমার ছেলেরাও ঘুমায়, তোমার মেয়েরাও ঘুমায়। স্কুলের বারান্দায় গেলে দেখবা কেউ নামাজ পড়ে না, কলেজের বারান্দায় গেলে দেখবা কেউ নামাজ পড়ে না, ভার্সিটির বারান্দায় যাইবা কেউ নামাজ পড়ে না, তোমার ঘরেও পড়ে না। পুরা মাতবরচার ইউনিয়নে প্রতিটা ঘরে ঘরে লাইট দিয়া খুঁজা খুঁজা দেখো, একটা নামাজিও রাত্র 3টায় খুঁজা পাইবা না। কিন্তু গোরস্থান মাদ্রাসায় এসে দেখবা 3টা, 3:30, 4টা বাজে এই বাচ্চাগুলো তাহাজ্জুদ পড়ে। আর খোদার কোরআনটা নিয়া এ বাবা ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া, তারপরে বাবা উজু কইরা 2 রাকাত নামাজ পড়া দোয়া করে, আল্লাহ এই এলাকার সব মুরব্বিকে মাফ করে দাও, কবরবাসীরে মাফ করে দাও। এ আমার বাবা, এরা হলো তোমার আসল বাবা, দুনিয়ার বন্ধু। এ বাবা কিয়ামতের বন্ধু, হাসরের বন্ধু, জান্নাতের বন্ধু। এই বন্ধুদের জন্য বাবা এরা ঋণ করবে, না খায়া থাকবে, আলু ভর্তার ডাইরের পানি খাবে। তোমার ছেলের জন্য দামি ঘর করলা, বাড়ি করলা, গাড়ি করলা, অথচ ছেলে দামি সোফায় বৈশা বৈশা রিমোট ঘুরায় আর টেলিভিশন দেখে। আর এরা কোরআন পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে। এরাই হলো তোমার আপন সন্তান রে বাবা। পারলে এদের জন্য কিছু করে যাও। ছেলের ফ্ল্যাট কিনা দিয়া গেলা, ফ্ল্যাটে যদি জিনা হয় তুমি বাবাও কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাইবা। ওই ফ্ল্যাটে যদি গুনাহ হয়, জমি নিয়ে মামলা মোকদ্দমা হয়, তুমিও আসামি হয়ে যাইবা। আর এই মাদ্রাসার জন্য যদি একটু জায়গা দিয়া যাও, টাকা দিয়া যাও, অর্থ দিয়ে যাও, এখানে যত নেক আমল হবে আল্লাহ তোমার কবরে পৌঁছাবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।